ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রিপোর্টার খালিদ ইবনে মিজান। তার কাছে জানবো ক্যাম্পাসের পরিস্থিতি। খালিদ ইবনে মিজান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি রক্তিম, কি অবস্থা ক্যাম্পাসের? আমরা দেখছি উৎসাহ উদ্দীপনার সাথে সাথে অস্থিরতার খবরও আমরা পাচ্ছি। জি ক্যাম্পাসে এখন কিন্তু ডাকসু নির্বাচনের একটা প্রচারণার আমেজ ছিল, তবে গতকালকের ঘটনার পর থেকে সেই আমেজকে কিন্তু আসলে একদম কিছুটা ফিকেই করে দিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেন, যিনি ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে রিট করেছিলেন, ফাহমিদা আলম, তার বিরুদ্ধে কিন্তু আসলে গণধর্ষণের হুমকি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকেই কিন্তু আসলে ক্যাম্পাসে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন এবং বিভিন্ন দল বা বিভিন্ন প্যানেলের যারা প্রার্থীরা রয়েছেন, ভোটাররা রয়েছেন, সাধারণ যারা শিক্ষার্থীরা রয়েছেন, সবাই কিন্তু প্রতিবাদে ফুঁসে উঠেছে। আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা কিন্তু একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখানে তারা এই শিক্ষার্থী যিনি হচ্ছে গণধর্ষণের হুমকি দিয়েছিলেন তার বিরুদ্ধে শাস্তির দাবি করেছেন। 24 ঘন্টার মধ্যে তার শাস্তির দাবি করে তারা যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট কিন্তু পত্র দিয়েছেন। এছাড়াও ডাকসু নির্বাচনকে ঘিরে নানা বিষয়ে 13টি সিদ্ধান্ত তারা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছেন। এরপরে ছাত্রদল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কিন্তু টিএসসি থেকে শুরু করে পুরো ক্যাম্পাস ঘুরে রেজিস্ট্রার বিল্ডিংয়ে গিয়ে তাদের অবস্থান কর্মসূচি পালন করে। সেখানে তারা এই গণধর্ষণের হুমকির প্রতিবাদে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীর অবমান যে হচ্ছে লাঞ্ছিত করা হয়েছে তার প্রতিবাদে এবং সারা দেশে নারীদের বিরুদ্ধে যে অব্যাহত একটি সাইবার বুলিং চালু রয়েছে তার প্রতিবাদে তারা হচ্ছে অবস্থান কর্মসূচি করেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। তারা দেশের এই ধরনের যারা অন্যায়ের সাথে যারা জড়িত সকলকে আইনগতভাবে যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি তারা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বিবৃতি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক সকালে যে সংবাদ সম্মেলনটি করেছে সেখানে তারা ডাকসুকে ঘিরে বিভিন্ন যেমন হচ্ছে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো, বুথের সংখ্যা বাড়ানো, তারপর হচ্ছে ভোটের দিন যেন হচ্ছে ট্রান্সপোর্টের সুবিধা রাখা হয়, এরপর ক্লাস বন্ধ রাখা, ক্লাস এবং পরীক্ষা বন্ধ রাখার যে একটা ডিসিশন নিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন, তার বিরুদ্ধে কিন্তু একটি হচ্ছে কথাবার্তা বলেছেন। তারা জানিয়েছেন যে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে এত বড় একটা ছুটির ঘোষণা দেওয়া ঠিক হয়নি। তারা শুধুমাত্র নির্বাচনের দিন পরীক্ষা এবং ক্লাস বন্ধ চেয়েছেন এবং পাশাপাশি এছাড়া বাকি দিনগুলোতে যেন পরীক্ষা এবং ক্লাস সময় মতো চলে সেই বিষয়ে তারা কথা বলেছেন। এছাড়া তারা হচ্ছে 24 ঘন্টার ভিতরে যেন এই শিক্ষার্থী যিনি গণধর্ষণের হুমকি দিয়েছিলেন তাকে যেন শাস্তির আওতায় আনা হয় সেই বিষয়ে তারা দাবি তুলেছেন। জি, অসংখ্য ধন্যবাদ খালিদ ইবনে মিজান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ডাকসু নির্বাচনের সার্বিক বিষয়ে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি খালিদ ইবনে মিজান।